আজ সকালবেলা আমার একটা পুরনো ডিকশনারিতে কতগুলো শব্দ খুঁজছিলাম, সেলফি, প্যারাসোশ্যাল, রিজ, অনেকক্ষণ খোঁজার পরেও পেলাম না। কি হচ্ছিল বুঝতে পারলাম না। তারপর মনে হলো আসল ব্যাপারটা হচ্ছে, আরে যখন ডিকশনারিটা লেখা হয় তখন তো এই শব্দগুলো তৈরি হয়নি, তাহলে এই ডিকশনারিতে থাকবে কি করে? আসলে কি বলতো, ভাষা একটা প্রবাহমান নদীর মতো, যেখানে নিত্য নতুন শব্দ তৈরি হয়। নতুন প্রযুক্তি, নতুন অভ্যাস, নতুন সংস্কৃতি, এর মিলেই তৈরি হয় নতুন শব্দ। যেমন ধরো, স্মার্টফোন এলো, সেলফি জন্মালো, ওয়েব সিরিজ এলো, বিঞ্জ ওয়াচ এলো, ইন্টারনেটে চ্যাট শুরু হলো, ইমোজি এলো, পরিবেশ আন্দোলন জোরালো হলো, কার্বন নিউট্রাল এলো, ইউটিউব টিকটক এলো, ব্লগ জন্মালো, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার হলো, চ্যাটবট এলো। তবে যে কোনো নতুন শব্দ মানেই সে ডিকশনারিতে স্থান পায় না। লেক্সিকোগ্রাফাররা, অর্থাৎ যারা ডিকশনারি লেখে, তারা দেখে শব্দটা কতটা জনপ্রিয়, শুধুমাত্র এটা ট্রেন্ড কিনা, বিশ্বের বিভিন্ন অংশে এটা ব্যবহৃত হচ্ছে কিনা, এই সব বিবেচনা করেই স্থির করেন যে শব্দটাকে ডিকশনারিতে স্থান দেওয়া যাবে কিনা।